প্রিয় ভিউয়ার্স, আপনি যদি ২০২৫ সালের নতুন ভোটার হয়ে থাকেন, আপনার জাতীয় পরিচয়পত্রে যদি কোনো প্রকার ভুল পরিলক্ষিত হয়, তাহলে সেটি সংশোধনের একটি বিশাল সুযোগ এসেছে। অর্থাৎ জাতীয় নির্বাচনের পূর্বেই বাংলাদেশ নির্বাচন কমিশন একটি নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। সেই খসড়া ভোটার তালিকায় যদি আপনার কোনো প্রকার তথ্য ভুল থাকে, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রে যদি নাম কিংবা জন্ম তারিখ কিংবা পিতামাতার নামে যদি কোনো প্রকার ভুল থেকে থাকে, তাহলে সেটি সংশোধনের সুযোগ দিচ্ছে। সেই সংশোধনের সুযোগের জন্য খসড়া ভোটার তালিকায় ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা কিংবা আপনার নিকটস্থ যে ওয়ার্ড মেম্বার রয়েছে বা ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন তার কাছে কিন্তু সেই তথ্য প্রেরণ করা হয়েছে। সে খসড়া ভোটার তালিকা প্রণয়নের পরবর্তীতে যাদের ভুল তথ্য রয়েছে সেই ভুল তথ্য প্রকাশ করার পর সে সংশোধনের জন্য কিন্তু একটি আবেদন, অর্থাৎ উপজেলা পর্যায়ে আবেদন করার পরবর্তীতে কিন্তু সেটি সংশোধন হয়ে যাবে। তো সেই সংশোধনের জন্য আপনাকে কোনো প্রকার ফিস দিতে হবে না। সংশোধন কিভাবে করবেন এবং নিজে কিভাবে জমা দিবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমি আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে ক্লিয়ার একটি ধারণা দিব। যারা নতুন ভোটার হয়েছেন তাদের জন্য একটি নোটিশ প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সেই নোটিশটি যদি আমরা পড়ি, বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ারলি একটি বিষয় ধারণা পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়া যোগ্য হওয়ার ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর, ইহাতে কোনো অন্তর্ভুক্তি সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ হচ্ছে আগামী ২১শে আগস্ট। এখন এই আবেদনটি কিভাবে করবেন? আবেদন করার ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট ফরম ব্যবহার করতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন দ্বারা কিন্তু তাদের নির্দিষ্ট ফরম কিন্তু তারা প্রোভাইড করে। ফরমটা কিভাবে ডাউনলোড করবেন তা আমি এখন ভিডিওটি দেখাবো। তো ফরম কোন ক্ষেত্রে কোন ফরম লাগে? এখানে দেখতে পাচ্ছেন নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে ফরম ২ এবং নাম অর্থাৎ কর্তনের ক্ষেত্রে হচ্ছে ফরম ১২ এবং ভোটার স্থানান্তরের ক্ষেত্রে হচ্ছে ফরম ১৩ এবং ভোটার সংশোধনের ক্ষেত্রে ফরম ১৪ নাম্বার যে ফরমটি রয়েছে সেই ফরমটি সংগ্রহ করে আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। তো ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি এখন দেখাবো। তো ফর্ম ডাউনলোড করার জন্য NIDW লিখে যখন সার্চ করবেন, সার্চ করার সাথে সাথে প্রথম যে ওয়েবসাইটটি পাবেন এই ওয়েবসাইটে আমরা যাব। ডাউনলোড মেনুতে ক্লিক করার পর এখান থেকে যে প্রয়োজনীয় ফর্ম রয়েছে ফর্মটি ডাউনলোড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্রি মিস্টেক ফর্ম 1, আইডি কার্ড কারেকশন ফর্ম 14 অর্থাৎ 14 নম্বর ফর্ম এবং আইডি কার্ড যদি হারিয়ে যায় ডুপ্লিকেট ইস্যুর জন্য একটা ফর্ম। তো আমাদের ফর্ম হচ্ছে যে সংশোধনী ফর্ম অর্থাৎ ভোটার স্থানান্তরের ক্ষেত্রে ফর্ম 13। ফর্মটি ডাউনলোড করে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে সে ফিল আপ করে এবং তা জমা দিতে পারেন। এখন এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তা আমি একটি নমুনা আপনাকে এখন দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে ফর্ম 14 নম্বরে ভোটার তালিকা অন্তর্ভুক্তি তথ্য সংশোধনের আবেদন। এখানে মূল জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে। আপনার যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডের ফটোকপি অর্থাৎ কালার কপিটি আপনি প্রিন্ট করে এইটার সাথে যুক্ত করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন হচ্ছে বরাবর রেজিস্ট্রেশন অফিসের উপজেলা থানা রাজশাহী অর্থাৎ আপনার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানার থানা এবং জেলা। পরবর্তীতে হচ্ছে আবেদনকারীর নাম, আপনার যে নামটি রয়েছে সঠিক নামটি এখানে বসাবেন। আবেদনকারী জাতীয় পরিচয়পত্র, এই বক্সে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটি দেখে এখানে সংখ্যাটি সঠিকভাবে 10 ডিজিটের হলে 10 ডিজিট বসাবেন। এখান থেকে বিদ্যমান ও সংশোধনের জন্য প্রস্তাবিত তথ্যের বিবরণ। এখানে বলা আছে যে আপনার বর্তমানে যে কার্ডে দেয়া আছে যে তথ্য সেই ভুল তথ্যটি এইখানে দিবেন আর কি সংশোধন চাচ্ছেন সেটা এই বক্সে দিবেন। তো ধরেন আমার যে ভুল নামটি সেটি হচ্ছে মোহাম্মদ হবিবুর রহমান, সংশোধনের জন্য আমি দিব মোহাম্মদ আবিবুর রহমান। এখানে আকারটি এখানে বাদ পড়েছে। তাহলে সেক্ষেত্রে আমি কি সংযুক্ত দলিলাদি দিচ্ছি? জন্ম নিবন্ধন আমি এখানে দিচ্ছি। তারপর হচ্ছে MD হবিবুর রহমান, স্পেলিংটা হচ্ছে HO আছে এখানে হবে HA, সেটিও কিন্তু এখানে সঠিকভাবে আমি দিয়ে এখানে লিখে দেন এখানে সংযুক্ত দলিল হিসেবে আমি JSC SSC সার্টিফিকেট এখানে সংযুক্ত করে দিব। অর্থাৎ এখানে সংযুক্ত হিসেবে আপনি জন্ম নিবন্ধন অবশ্যই দিতে হবে। পাশাপাশি আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইন ক্ষেত্রে ইংরেজি না থাকে সেক্ষেত্রে ইংরেজি করে নেবেন সংশোধন করে। আর যারা SSC এবং HSC তে লেখাপড়া করছেন বা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সার্টিফিকেট সনদ দিতে পারেন অথবা অ্যাডমিট কার্ডও দিতে পারেন। তারপর হচ্ছে তারিখ 20 আগস্ট 2025। আমি আমার যে তারিখে জমা দেব সেই তারিখটি এখানে বসালাম। তারপর হচ্ছে আবেদনকারী স্বাক্ষর। আবেদনকারী স্বাক্ষর হচ্ছে আপনার যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডের যে তারিখ স্বাক্ষরটি যেভাবে রয়েছে সেই হুবহু স্বাক্ষরটি এখানে দিতে হবে। দেন হচ্ছে আপনার ঠিকানাটা কিভাবে দিবেন? ঠিকানাটা আপনার আইডি কার্ডের পেছনে যে লেখা আছে যে ঠিকানাটা সেই ঠিকানা হুবহু এখানে বসাবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, ফোন নাম্বারটি হচ্ছে এখানে বসাবেন। ফোন নাম্বারটি আপনার মোবাইলে একটি SMS আসবে যদি সংশোধন হয়। সেক্ষেত্রে আবেদন করার সময় কিন্তু অবশ্যই আপনাকে সঠিক নাম্বারটি দিতে হবে যে নাম্বারটিতে আপনাকে SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে। তারপরে হচ্ছে যে অংশগুলো দেখছেন
সেই অংশগুলো কিন্তু পূরণ করা লাগবে না। আপনার জন্ম নিবন্ধন সবগুলোর ফটোকপি একসাথে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে এই ফর্মের সাথে আপনি পিছনে স্টেপলার করে আপনি একসাথে জমা দিবেন। তো এই ছিল তথ্য সংশোধনের যে আবেদন ফর্মটি ফিল আপ করে কিভাবে জমা দিবেন। আর আরেকটা বিষয় বলে রাখি, আবেদনের আরেকটি সুযোগ আছে। আমরা নোটিশে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে ফরম 13 নম্বর ফরম, অর্থাৎ ভোটার স্থানান্তরের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটি প্রয়োজন পড়ে। তো ভোটার স্থানান্তরের ক্ষেত্রে কিভাবে ভোটার স্থানান্তরের আবেদন করবেন, পরবর্তী আরেকটি ভিডিও আমি এই ভিডিও দিব। সেই ভিডিওতে আপনারা দেখে আপনারা কিভাবে ভোটার ফরম স্থানান্তর বা স্থান চেঞ্জ করবেন। স্থান চেঞ্জ করার জন্য আপনাকে কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখে উপকার পেয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকন অন করে রাখবেন। এবং আরেকটা বিষয় বলে রাখি, যারা এই বিষয়ে আরও বেশি তথ্য জানতে চাচ্ছেন আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন এবং আমি আপনাদেরকে সদুত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।